মালদার মানিকচক থানা এলাকায় 2020 সালে বোমা বিস্ফোরণ কাণ্ডে এক অভিযুক্তকে 3 দিনের ট্রানজিট রিমান্ডে নিল কেন্দ্রের তদন্তকারী দল এনআইএ। বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে 3 দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে কলকাতার স্পেশাল কোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন। এই প্রসঙ্গে মালদা জেলা আদালতের আইনজীবী শেখ আব্দুল্লাহ কি জানিয়েছেন, শুনুন তার মুখ থেকে। এটা একটা মানিকচকে ঘটনা ঘটেছিল বোম ব্লাস্টের। সেই কেসে ইনি বেল পেয়েছিলেন আমাদের মালদা কোর্ট থেকে। তারপরে এই কেসটা এনআইএ হ্যান্ডওভার নিয়ে নেয়। হ্যান্ডওভার নিয়ে নেওয়ার পরে ওনারা ইনি অ্যাপিয়ার করেননি, তার জন্য ওয়ারেন্ট হয়েছিল। ওয়ারেন্ট হয়ে প্রোক্লামেশন হয়ে গিয়েছিল। তারপরে ওনাকে অ্যারেস্ট করে আজকে ট্রানজিট রিমান্ডে 3 দিনের প্রেয়ার করেছেন আর 3 দিনই এলাও হয়েছে। একটা আম বাগানে বোম ব্লাস্ট হয়েছিল, তার জন্য এনাদের বিরুদ্ধে একটা কেস স্টার্ট হয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে যে এই কেসে আরও দুজন যে আসামি আছে তারা এনআই থেকে অ্যাকুইটাল হয়ে গেছে, মানে ওনাদের প্রমাণ হয়নি কেসটা। উনি অ্যাবসকন্ড ছিলেন বলে ওনার কেসটা ট্রায়াল হয়নি। এটা কত সালের ঘটনা? এটা 20 সালের ঘটনা। রোগী সেজে এক কোয়াক ডাক্তারের বাড়িতে গিয়ে কোয়াক ডাক্তারের উপর হামলা চালানোর ঘটনার পর 2 মাস কেটে গেলেও এখনও অভিযুক্তদের ধরতে পারল না পুলিশ। যার জেরে চরম আতঙ্কে ভুগছে আক্রান্ত কোয়াক ডাক্তার সহ তার পরিবারবর্গ। ঘটনা মালদার রতুয়া থানার চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিকলপুর গ্রামের। জানা গেছে বিকলপুর গ্রামের বাসিন্দা পেশায় কোয়াক ডাক্তার তারিক আনোয়ারের বাড়িতে গত আগস্ট মাসের 16 তারিখ রাতে হামলা চালায় 4 দুষ্কৃতী। দুষ্কৃতীরা রোগী সেজে তার বাড়ির ক্লিনিকে আসে এবং তার উপর হামলা চালিয়ে তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। সেই পুরো ঘটনা কোয়াক ডাক্তারের বাড়িতে লাগানো সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। তাই কোয়াক ডাক্তার পরদিন সিসিটিভির ফুটেজ সহ স্থানীয় শামসি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। অধরা রয়েছে অভিযুক্তরা। ঘটনার জেরে এখন আতঙ্কে ভুগছেন আক্রান্ত কোয়াক ডাক্তার সহ তার পরিবারবর্গ। 4 জন লোক পাঠায়, 4 জন লোক পাঠিয়ে পিস্তল দিয়ে আমার সাথে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তি হওয়ার পরে চিৎকার শুনে আমার স্ত্রী ওপর থেকে নেমে আসে, দোতলা থেকে নেমে আসার পরে একজনকে ধরে ফেলে, 3 জন পালিয়ে যায়। 3 জন পালিয়ে যেয়ে আবার একজনকে যাকে ধরে রেখেছিলাম তাকে একটা অস্ত্র নিয়ে আসলো, এসে বলে মেরে দেবো। তখন আমরা বাধ্য হলাম ছাড়তে। ছাড়ার পরে শামসি ফাঁড়িতে জানালাম, ওরা আসলো, এসে আমার হার্ড ডিস্ক উদ্ধার করে নিয়ে গেল এবং তারপরের দিন এফআইআর করলাম। আমরা প্রচুর নিরাপত্তায় ভুগছি। সন্ধ্যা হলেই গেট ফেট লাগিয়ে ঢুকে যেতে হচ্ছে বাড়িতে। কেন, ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে কেউ নেই, আমি একা। আমরা খুব নিরাপত্তায় ভুগছি। পুলিশকে অভিযোগ করেছি, পুলিশ কোনো কাজ করছে না। পুলিশ ওদের সাপোর্টার করছে, আমাদের তদন্ত করছে না। যারা 4 জন আছে 4 জনকে ধরুন। নবনির্মিত রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচের চাদর, যা দেখে রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হলেন মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মিটনা এলাকার বাসিন্দারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বৃহস্পতিবার। বিক্ষোভকারী এলাকাবাসীর অভিযোগ, হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে মিটনা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার বিহার রাস্তা সংস্কারের জন্য রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তর থেকে প্রায় 79 লক্ষ টাকা বরাদ্দ হয়। সেই বরাদ্দকৃত অর্থে যথারীতি কাজ শুরু হয়, কিন্তু কাজ শুরু হলেও রাস্তায় বসানো হয়নি কোনো সরকারি ফলক। প্রকাশ্যে আনা হয়নি রাস্তা তৈরির শিডিউল। ঠিকাদার সংস্থার নিজের মর্জি মাফিক কাজ করছেন, তাই রাস্তায় পিচের চাদর পড়তে না পড়তেই উঠে যাচ্ছে। এইভাবে রাস্তা তৈরি হলে লাভের লাভ কিছুই হবে না, ফের কিছুদিনের মধ্যেই রাস্তার বেহাল দশাপ্রাপ্ত হবে। তাই রাস্তা তৈরিতে সঠিক কাজের দাবি জানিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এতে কাজ না হলে আগামী দিনে রাস্তার কাজ বন্ধ করে দেবেন। বিক্ষোভটা হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর থেকে ঘরধর যে রাস্তার ট্রেনটা ছিল, সেটা এর আগে আমরা অনেকবার হয়তো দেখেছেন লাইভে রাস্তার প্রতিযোগিতা করেছি রাস্তা ভালো হওয়ার জন্য, কিন্তু রাস্তাটা 2007 সালে হয়েছিল। তারপর রাস্তার কাজ ভালো হচ্ছে না। আজকে যা দেখছি রাস্তার পজিশন ভালো, কেন ওই রিপেয়ারিং থেকে আরও খারাপ হচ্ছে। যেটা শিডিউল, সে শিডিউল দেখাচ্ছে না, কোনো বোর্ড টাঙছে না, শিডিউল অনুযায়ী কোনো কাজ হচ্ছে না। আজকে যে মাল ঢালছে, ধুলোর উপরে মাল ঢালছে, ধুলো পিঠ ঢালে আমরা কোথায় করে না দেখি নাকি রাস্তা আছে কিভাবে করছে। আমাদের জনগণের একটাই দাবি, রাস্তা ভালো করতে হবে, রাস্তা স্পেশাল করতে হবে।